আপনার কি হলো? আপনি এভাবে কাঠের পুতুল হয়ে গেলেন কেন? আমি তো ছোটবেলায় এই পুতুল দিয়ে খেলা করতাম। বাবা, মা, হরি কাকা, এদিকে আসো তোমরা। বাবা, দেখো না, সুজয় আমার হাত ধরার সঙ্গে সঙ্গে কেমন কাঠের পুতুল হয়ে গেল। আমি এই ভয়টাই সারা জীবন পেয়ে এসেছি। আমি জানতাম যে তোর সঙ্গে এরকম ঘটনা একদিন ঠিকই ঘটবে। এমন ঘটনা ঘটবে মানে? তোমরা আমার কাছ থেকে কি লুকিয়ে রেখেছো বাবা? যা হরি, তুই এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি তান্ত্রিক মশাইকে ডেকে নিয়ে আয়। সে যদি কিছু করতে পারে, তাছাড়া কোনো উপায় নেই। কি হয়েছে? তোমরা আমাকে কিছু বলছো না কেন? সেদিন কি হয়েছিল আমার সঙ্গে? বাবা, মা, তোমরা কি লুকিয়ে রেখেছো? বেশ, শুনতে যখন চাস শোন তাহলে। অনেক দিন আগের কথা, আর তুই তখন অনেক ছোট। বাবা, বাবা, আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমার বাড়িতে একদম ভালো লাগছে না। আমাকে নিয়ে একটু তুমি ঘুরতে যাও না বাবা। মা, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব কেমন? এখন আমাকে একটু বিশ্রাম করতে দাও। তাহলে আমি এখন কি করব? আমার তো একা একা বাড়িতে ভালো লাগছে না। বাবা, তুমি বুঝেছো? তুমি তাহলে এখন যাও, বাইরে গিয়ে তুমি খেলা করো। বাইরে খেলতে গেলে তো মা আমাকে শুধু শুধু বকে। তোমার মা তোমাকে কিছুই বলবে না। সত্যি বলছো বাবা? মা আমাকে কিছুই বলবে না? কি মজা, কি মজা, বাইরে খেলতে যাব, কি মজা। এই রে মা, দেখ, আমার বাবা আমাকে কি সুন্দর কাঠের পুতুল বানিয়ে দিয়েছে। দেখতে খুব সুন্দর, তাই না রে? সত্যিই তো মিনা, তোর পুতুলটা দেখতে খুবই সুন্দর। আমাকে একটু খেলতে দিবি রে মিনা? না, আমার পুতুল তোকে দিব না। একদিন না তুই কত সুন্দর পুতুল নিয়ে এসেছিলি। আমি না কতবার করে বললাম আমাকে একটু খেলতে দিবি রে মা। তুই তো আমাকে খেলতে দিলি না, এখন আমিও দিব না। আমি বাড়িতে গিয়ে আমার বাবাকেও বলবো একটা কাঠের পুতুল বানিয়ে দিতে। এই পুতুল তো আমার বাবা আমাকে নিজের হাতে বানিয়ে দিছে। এরকম পুতুল তুই বাজারে কোথাও পাবি না, কোথাও না। কিরে মা, তোর চোখে জল কেন? তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। বাবা, আমার পুতুল লাগবে। আমাকে কাঠের পুতুল কিনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না। তোর তো বাড়িতে অনেক পুতুল রয়েছে, আবার পুতুল দিয়ে কি হবে? না বাবা, আমার কাঠের পুতুল লাগবে। আমার বাড়িতে একটা কাঠের পুতুলও নেই, আমার লাগবে। আচ্ছা আচ্ছা, তুই কাঁদিস না, আমার কাছে আয়। আমি হরিকে বলছি পুতুল কিনে আনতে। এই হরি, এদিকে আয় তো। হ্যাঁ বাবু, তা কি হয়েছে? তাড়াতাড়ি আমাকে বলুন। যা তো হরি, বাজারে গিয়ে আমার ছোট্ট মেয়ের জন্য একটা কাঠের পুতুল কিনে নিয়ে আসবি, যা তাড়াতাড়ি। আচ্ছা বাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। কি রে হরি, খালি হাতে এসে পড়লি? তোকে না পুতুল আনতে বলেছিলাম, তা তোর পুতুল কোথায়?
বাপু, কাঠের পুতুল সারা বাজার ঘুরে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তবে একটা লোককে পাওয়া গেছে, সে কাঠের পুতুল বানিয়ে দিলে দিতে পারে, তবে তার 4-5 দিন সময় লেগে যাবে। তাহলে তো মহা বিপদে পড়ে গেলাম। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, এখনই তো ঘুম থেকে উঠে আবার পুতুল চাইবে, তখন আমি কিভাবে পুতুল দিব, কি করব এখন? বাপু, আমি এক কাজ করি, ওই মেয়েটার কাছ থেকে তার পুতুলটা নিয়ে আসি। হ্যাঁ, যা যা, ওই পুতুলটা নিয়েই যত টাকা লাগে আমি দিব। আমি আমার মেয়ের কান্না কিছুতেই সহ্য করতে পারবো না। যা, তুই পুতুলটা নিয়ে আসই। আচ্ছা বাপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে করেই হোক ওর কাছ থেকে পুতুলটা নিয়ে আসবো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন কি? আরে হরি কাকা, তুমি তুমি তা আমার বাড়িতে কি মনে করে আসলে? তোমার কি কিছু লাগবে? মিনুমা, তুমি তোমার ওই পুতুলটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পুতুলের জন্য অনেক টাকা দিব। না, আমি আমার কাঠের পুতুল কাউকে দিব না, আমি কাউকে দিব না। তুমি যাও তো, এখান থেকে যাও, তা না হলে কিন্তু আমার বাবাকে আমি বলে দিব। তুমি যাও। ভালো কথা বললাম, কানে গেল না তো। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা এক্ষুনি। এই মিনা, কি হয়েছে তোর? উঠে পড় উঠে পড়, কোথাও মিনা মরে যায়নি তো? আরে মিনা, তাড়াতাড়ি করে উঠে পড়, যাই যাই, কেউ আমাকে দেখে ফেলার আগে আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, নয়তো মানুষ এসে দেখলে আমাকে আবার পিটাবে। কিরে হরি, তুই এত হাঁপাচ্ছিস কেন? আর এত চিন্তিত কেন? পুতুল নিয়ে এসেছিস হরি? হ্যাঁ বাপু, আপনার পুতুল নিয়ে এসেছি, কিন্তু একটা অঘটন ঘটে গেছে। মেয়েটার কাছ থেকে আমি পুতুল টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা কিছুতেই দিতেছিল না। সেই জন্য আমি হাত থেকে পুতুলটা নিতেই মেয়েটা আমার হাতের লগে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। সেই জন্য তাড়াতাড়ি এসে পড়ছি। বলিস কি তুই? আমি কি মেয়েটার কাছ থেকে তোকে পুতুল জোর করে আনতে বলেছে নাকি? এখন হা করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি চল, কি হলো মেয়েটার তাড়াতাড়ি করে দেখে আসি। তান্ত্রিক মশাই, কি হয়েছে মেয়েটার? মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মেয়ে ঠিক আছে, কিন্তু তার মাথায় আঘাত পেয়ে সে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। সেই জন্য মেয়েটা কাউকে এখন চিনতে পারতেছে না। সবই আমার দোষ। আমি যদি হরিকে না বলতাম পুতুলটা আনার কথা, তাহলে আর আজকে এরকম অঘটনটা ঘটতো না। কি করেছিস আমার মেয়েকে তোরা? আমার মেয়ে তোদের কি ক্ষতি করেছিল? আমার মেয়েটা কাঠের পুতুলের জন্য খুবই কান্না করতেছিল, তাই আমি হরিকে বলেছিলাম পুতুল আনতে। হরির ভুলের জন্যই আজকে এসব হয়েছে। তোর মেয়ের কাঠের পুতুল নিয়ে খেলার খুব শখ, তাই না? আমি অভিশাপ দিচ্ছি, আমি একটা মায়ের অভিশাপ দিচ্ছি। তোর মেয়ের বিয়ে হওয়ার পর তোর মেয়ের জামাই একটা কাঠের পুতুল হয়ে যাবে। তখন তোরা সবাই মিলে খুব ইচ্ছা মতো কাঠের পুতুল দিয়ে খেলা করবি। এটা আমার অভিশাপ রইল। তাহলে এখন মেয়েটার অভিশাপ একেবারে সত্যি হয়ে গেল একটা ভুলের কারণে। ও তো এখন অনেক বড় হয়ে গেছে আর পুরোপুরি সুস্থ। শুধু শুধু আমার মেয়েটাকে অভিশাপ দিয়ে ও জীবনটা নষ্ট করে দিল।
ও এখন একেবারে সুস্থ অবস্থায় আছে। একটা উপায় আছে, সেই উপায়ে আপনার মেয়েকে অভিশাপ মুক্ত করা যেতে পারে। তা কি উপায় আছে তান্ত্রিক মশাই, আমাকে বলুন। ছোটবেলার সেই পুতুল আর এখনকার পুতুল যদি একসঙ্গে করা যায়, কিন্তু তাতে কিঞ্চিত প্রাণ সংখ্যা থাকতে পারে। কিঞ্চিত মানে? যে মেয়ের কারণে আপনার মেয়ে অভিশপ্ত হয়েছে, সে মেয়ে তো এখন পুরোপুরি ঠিক আছে। তাই এখন অভিশাপ কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি ওই মেয়ে ভালো না হতো, তাহলে আজকে আপনার মেয়েকে অভিশাপ মুক্ত করাটা একেবারে সম্ভবই হতো না। তার মানে এখন আমার মেয়েটাকে অভিশাপ মুক্ত করা সম্ভব, কিন্তু এখন আমি ওই আগের কাঠের পুতুলটা কোথায় পাবো? বাবা, আমার খাটের নিচে দেখো, পুতুলটা ওখানেই থাকার লাগে। আমি তো ওখানেই রেখেছিলাম, ওখানেই আছে।